হ্যালো ভাইয়াইন আর বইনাইন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনার লাগি নিয়ে আইছি আর একটা আকর্ষণীয় ব্লগ ভিডিও। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবা। ভিডিও যদি কোনো জিনিস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আমারে অবশ্যই জানাইবা। আবার যদি কোনো জিনিস বাদ লাগে তাও কমেন্টের মাধ্যমে আমারে জানাইবা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর সাবস্ক্রাইবের লগে লগে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবা, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার পয়লা যায়। ওকে ভাইয়াই, তাহলে যাই গিয়ে আমরা ভিডিও। আজকে আমরা ভিডিও স্টার্ট করছি হইলো জৈন্তাপুর নিসফার টুয়াশিয়াটি থেকে। আজকে আমরা ডেস্টিনেশন হইল গোয়াবাড়ি খাসিয়ার জুমর বাগান, যেখানেও জুম চাষের মাধ্যমে আমরা বেশিরভাগ খাসিয়ারা নিজের জীবিকা নির্বাহ করি। গোয়াবাড়িত গিয়া আমরা আটির লং স্টাফ যারা আছি সবাই মিলিয়া একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করছি। সবাই আমরা গিয়া পিকনিকও এনজয়মেন্ট করবো। আশা করি এই ভিডিওত আপনারাও আপনার লগে থাকবা আর এনজয় করবা আমরা খাসিয়ার জুমর প্রাকৃতিক সৌন্দর্য। আর আপনারাও জয়েন করবা আপনার লগে আমরা পিকনিক। আপনারা বেশিরভাগ জানেন আমরা জৈন্তাপুরি পান, পানি, নারী এই তিনটা জিনিস খুব বেশি বিখ্যাত। আর আমরা জৈন্তাপুরের এই ফানটা বিখ্যাত হইল খাসিয়া ফান নামে। এর মানে এটা ডেডিকেট করে আমরা খাসিয়া জনগোষ্ঠীর উপরে। কারণ আমরা জৈন্তাপুরের একমাত্র আমরা জৈন্তাপুরের খাসিয়াই আছি যারা পান চাষের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে। আর নারী বলতে ডেডিকেট করে আমরা জৈন্তাপুরের সকল নারীদের, কারণ তারা বিখ্যাত নিজের সৌন্দর্যের লাগি। আমাদের জৈন্তাপুরীর নারীদের সৌন্দর্য সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। আরেকটা হইল পানি। আমরা জৈন্তাপুর হইল যা পাহাড়ি এলাকা, যার কারণে প্রতিনিয়ত পাহাড় থেকে বিশুদ্ধ পানি পাহাড়ের বিভিন্ন পাথর থেকে ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা জৈন্তাপুর আয়া পড়ে, যার কারণে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি আমরা জৈন্তাপুরও পাওয়া যায়, যা বিশুদ্ধকরণ পানির থেকে 100 গুণ বালা। আর এই পানিটার মধ্যে মিনারেলস এর পরিমাণ অতিরিক্ত, যার কারণে এই পানিটা 100% বিশুদ্ধ বলিয়া বিবেচনা করা হয়। আচ্ছা, তাইলে আমরা এখন আর মাত না পারাইয়া ডাইরেক্ট যে মুখে আমরা খাসিয়াদের জুমের বাগানের ভিতরে সাইকেল থেকে নামিয়া আমরা চোখে প্রথম যে ভিউ পড়ব এটা হইল এই ভিউটা। তারপরে আমরা ক্ষেতর মাঝখানোর আইল উইয়া আটিয়া আটিয়া যাইমো আমরা জুম বাগানোর কাছাকাছি। প্রায় 10 মিনিট আটার পরে আমরা আইছি আমরা খাসিয়ার জুম বাগানোর খুব কাছে। আমার সামনে দেখরা আমার দুই বড় ভাই আটিয়া যাইরা, বড় ভাই নিউয়েল আর বড় ভাই প্রনিশ। এখন আমরা এই ঝিরিপথ দরিয়া আটিয়া যাইমু আমরা জুম বাগানোর রাস্তা। আমরা এই জুম বাগানটা পড়ছে ইন্ডিয়ান আর বাংলা বর্ডারের খুব কাছাকাছি। একটু সামনে গেলেই ইন্ডিয়ান বর্ডার। এই ফানিটা হইল পাহাড়ি ফানি। বছরের 12 মাস এই ফানিটা পাহাড় থেকে নামি নামি আয়। এই ফানিটা খুব বেশি বিশুদ্ধ, আপনারা চাইলে অনেকে খাইতেও পারই, কিন্তু আমরা এই পানিটা খাই না, কারণ এটা আমরা আটার রাস্তার মাঝে পড়ছে ওটার লাগি। পানিটা খুব বেশি ঠান্ডা, যার কারণে এই গরম রোদের মাঝেও এই পথ দিয়ে আটতে খুব মজার একটা ফিল কাজ করে। উপরে দি হালকা রোদ, নিচে দি ঠান্ডা পানি। ও কিতা কইতাম আপনারে, এতটা মজা লাগে আমরার।
এখন আমরা প্রায় আরো 10 থেকে 15 মিনিট ভিতরে যাইমু। ভিতরে গিয়া আমরা সব ভাই ব্রাদার তারা হলো পিকনিকর বিভিন্ন প্রস্তুতি করে। তো আমরা আইছি যেখানে সবে বইয়া পিকনিক করলা। আইতেও আমরা কিছু ভাই বন্ধুয়ে আমরা স্বাগতম করছে। ইনো আইতেও দেখলাম সবে যে যার মতো পিকনিকর খানির প্রস্তুতি করলা। সামনে রয়্যাল ভাই, বিসন আর ইমন ভাই তারা শাকসবজি কাটের। চলক তাকাইলে একটা টাইম ল্যাপসের মাধ্যমে তারা কিতা কাজ করে ওটা একটু দেখিয়ে আই। আর এই সুযোগে আমিও একটু বইয়া রেস্ট নিব। অনেক লম্বা রাস্তা হাঁটিয়ে আইছি। টাইম ল্যাপসের মাধ্যমে দেখরা অবশ্যই সবে যে যার মতো বইয়া বইয়া পিকনিকর প্রস্তুতি কররা। অনেকে বইয়া গফ করের, ওলাও নিজের সময়টারে এনজয় কররা। ওলা করতে করতেও আমরার খানি রেডি হয়ে গেছে। ওটার লাগি সবে আমরার জংলি প্লেট অর্থাৎ গুয়া খুর লইয়া আমরা রেডি খাওয়ার লাগি। তো ইনো দেখরা আমরা রয়্যাল বাইয়ে সবারে ভাত আর মাংস আর সালাদ বাটিয়া দিলাম। আরেকটা কথা কইতে ভুলে গেছি, আজকে যে আইটেম বানানো হয়েছে এটারে আমরা খাসিয়া ভাষায় কয় জাডো, যার অর্থ হইল ভাত আর মাংস ভর্তা। এটা আমরা খাসিয়াদের মধ্যে খুব পপুলার একটা খানি। আমরা কোনো প্রোগ্রামও অথবা আনন্দের দিনও এই খানিটা বানাইয়া নিজের আনন্দটারে উপভোগ করি। ও এখন দেখরা রয়্যাল বাইয়ে আমার প্লেটও ভাত আর মাংস সার্ভ করেন। আচ্ছা এখন সবে খাইরা যেহেতু তাহলে মোটামুটি এক দুইজনের জিগাই লাই তারা খানি কিলা হইছে। প্রথমে শুরু করি আমরা বন্ধু আকাশ থেকে। মজা লাগছে নি খানি অস্থির টেস্ট। তারপরে এবির কাছে বাং ছেন নাম দে কামনি জাডো বাং M1 সেরা সেরা। এবি হাসিয়া ভাষায় কইছে যে এই জাডো আইটেমটা এত মজা লাগছে যে এটার মতো আর কোনো খানি হইতে পারে না। তারপরে দেখি আমরা মনা ভাইয়ে খুব মজা করে খাইরা খানি। আমরা বিলাস মামু আমরা প্রনিশ ভাইও দেখি প্লেট লইয়া রেডি খাওয়ার লাগি। আপনার বন্ধু সাগরে কুনাত গিয়া সুন্দরে মজা করে খার, তার কাছেও খুব ভালো লাগছে, লাইক দিছে সবার লাগি। আমিও এখন খাইলাই। আর চলুকা টাইম ল্যাপসের মাধ্যমে সবার খানের ভিডিওটা দেখিলাই। পানি শেষে আমরা সবে যে যার মতো করে বইয়া আড্ডা মারলাম। আর মামা মিন্টুয়ে আমরা লাগি গুয়া সুলাইরা। আর গুয়া সুলাইতে সুলাইতে বিভিন্ন ধরনের কথাবার্তা কইরা আর আমরাও মজা লইরাম, আসরাম, ভিডিও করলাম। আবার কয়েকজনে সামনে খাওয়ার ফানি গিয়া আনার পরে আরেকজনের দিরা খাওয়ার লাগিয়া। আবার কিছু মানুষের সামনে গিয়া আমরা যেগুলা খাইছি আবর্জনা করছি ওগুলা সুস্থ ও সুন্দর জায়গাত ফালাইরা, যাতে এটার লাগি পরিবেশের কোনো ক্ষতি না হয়। খাওয়া দাওয়ার শেষ করিয়া প্রথমে আড্ডা মারার পরে আমি মনাবাই আর প্রণেশ ভাই বারইছি খানি হজম করাত আর পাহাড়ি ঝর্ণা খোঁজাত, যাতে আমরা সবে মিলিয়া ঝর্ণার পানিত গোসল করতে পারি আর পিকনিকটারে আরো মজার ও আনন্দময় করতে পারি। আসলে সত্যি কথা কইতে আমার এ ধরনের পাহাড়ি রাস্তা হাঁটতে খুব কষ্ট হয়, কারণ
আমার অভ্যাস নাই এই ধরনের পাহাড়ি রাস্তাত আটার। আর এই রাস্তাগুলা খুব দুর্গম, পাত্তরের উপরে ফাড়া দিয়া ব্যালেন্স করিয়া আটা লাগে। আর পাত্তর ফাড়া মারার সময় অনেক সময় দেখা লাগে পাত্তরগুলা শক্ত আছে কিনা, না নিচর পাত্তরের নিচে হুক্কা। আর হুক্কা পাত্তরও ফাড়া মারলে পাত্তরটা লড়ি যায়, যার কারণে ফোড়ার সম্ভাবনা থাকে 80%। তো আপনারা এখন দেখরা আমরা পাহাড়ি একটা পথ দরিয়া আটরাম। এটা হইল মূলত একটা ঝর্ণার রাস্তা। এই রাস্তা দিয়া যখন পানি বেশি থাকে অথবা বৃষ্টিপাত বেশি হয় তখন এই পথ দিয়া ঝর্ণা আইয়া নামে। তো আমরা ঝর্ণার উৎপত্তি স্থল উপরে দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, যাতে আমরা ঝর্ণার খোঁজ পাই আর সবে মিলিয়া এই ঝর্ণার গোসলের মাধ্যমে আনন্দ করতে পারি। হাঁটতে হাঁটতে আমার খুব বেশি হেরান লাগছে, যার কারণে আমি একটু পানি খাইলাম আর বইয়া জিরাইলাম। আমি আবার আপনারা কইলাই এই পানিগুলা খুব বিশুদ্ধ পানি, কারণ এগুলা পাথরের মাঝখান দিয়া আয়, যার কারণে মোটামুটি প্রাকৃতিকভাবে ফিল্টার হইয়া আইয়। আর এসব রাস্তাত মানুষ খুব কম আটাচলা করে, যার কারণে পানি ময়লা হওয়ার চান্স খুব বেশি কম। আমি খুব টায়ার্ড, ওটার লাগি একটু বেশিও পানি খাইলাম। জিরানির পরে আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম যে এখন পানি কম, যার কারণে ঝর্ণার এখন অস্তিত্ব পাওয়া খুব টাফ। ওটার লাগি আমরা এই চিন্তাধারা বাদ দিয়া আবার নিচে নামিয়া গেলাম। যেহেতু আমরা গোসল করতে পারছি না, ওটার লাগি আমরা পিকনিকটা শেষ করিয়া আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবে আটিয়া আটিয়া। অনেক লম্বা রাস্তা আটা লাগবো। আজকে তাইলে অতটুকু পর্যন্তই থাক। ইনশাল্লাহ দেখা হইব নেক্সট কোনো ভিডিওত।